আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প কাপড় দিয়ে 8 থেকে 9 বছরের বাচ্চা সালোয়ার কাটিং এবং সেলাই করতে হয়। তো আমি এটা চিকন বাচ্চাদের জন্য তৈরি করছি। একটু হেলদি হলে সেই ক্ষেত্রে এভাবে তৈরি করা যাবে না। দেখেন আমি কিভাবে বাসটা করেছি। এরপর আমি উপর থেকে লম্বার মাপটা নিচ্ছি। লম্বা এখানে নিব আমি 32 ইঞ্চি পরিমাণ। আপনারা এখানে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি এখানে 32 ইঞ্চি নিয়েছি, দেখতে পাচ্ছেন। উপর থেকে আমি 2.5 ইঞ্চি রাখবো রাবার ঘরের জন্য। তো দেখেন আমি 2.5 ইঞ্চিতে এভাবে মার্ক করেছি। এরপর আমি উপর থেকে দৌড়ে এখানে 14 ইঞ্চিতে হাইয়ের মাপ নিচ্ছি। তো দেখেন আমি হাইয়ের মাপটা নিয়ে নিয়েছি। এরপর আমি নিচ থেকে আগে কাটিংটা করে নিচ্ছি, অর্থাৎ আলাদা করে নিচ্ছি সালোয়ার কাপড়টিকে। এরপর আমি নিচে মোহরির মাপ নিচ্ছি, মোহরি নিচ্ছি 5 ইঞ্চি আর 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য, অর্থাৎ টোটাল 6 ইঞ্চি নিয়েছি। এরপর একটা শেপ কাটের সাহায্যে এভাবে দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন আমার কাটিং করা কমপ্লিট, খুবই ইজি না? এরপর এখন আমি সেলাই করব। তো দেখেন, তো আমি এখন কাপড়টিকে মেলে নিয়েছি। এরপর প্রথমে আমি হাইয়ের অংশটা সেলাই করব। তো দেখেন আমি নিচের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং উপরের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে। তো দুটো কাপড় ভালো করে সেট করে দড়ি এখন আমি সেলাই করে নিচ্ছি। তো প্রথমে একটা সেলাই করে নেব, দেন আরও একটা সেলাই করে নেব, অর্থাৎ ডাবল সেলাই করে নেব। তো এটা প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য, হাইয়ের অংশটা ডাবল সেলাই করে নেবেন। তো দেখেন আমি এখানে ডাবল সেলাই করে নিয়েছি আপ ক্যামেরা, এই পাশেও ডাবল সেলাই করে নিয়েছি। এরপর আমি উপর থেকে একটা বাঁশ দিয়েছি চিকন করে, দেন আরও একটা বাঁশ দিয়েছি চড়া করে, দেখতে পাচ্ছেন? এরকম করে দিয়ে তারপর আমি সেলাই করে নেব। এটা হচ্ছে রাবার ঘরের জন্য তৈরি করছি। তো এই নিয়মটা ফলো করে আপনারা যদি রাবার ঘর তৈরি করেন তাহলে খুবই ইজি হবে। যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন তাদের জন্য তো এটা খুবই হেল্পফুল একটা ভিডিও। এরকমভাবে যদি আপনারা রাবার সেট করেন আর কি, কোনো প্যারা নেই আর কি। তো দেখেন কিছুটা জায়গা বাড়তি রেখেই আমি সুতাটুকু কেটে নিচ্ছি। তো দেখেন কিছুটা জায়গা বাড়তি আছে, এই জায়গাটুকু দিয়ে আমি রাবার অ্যাটাচ করব। তো আমি এখানে রাবার নিয়ে নিচ্ছি। আপনারা রাবার মাপ নেবেন, আপনাদের যতটুকু কোমর হবে তাকে 2 ভাগ করবেন। তো 1 ভাগের সাথে আরও 4 থেকে 5 ইঞ্চি অ্যাড করবেন। তারপর আপনারা রাবারটা কেটে নেবেন। তো দেখেন আমি একটা সেফটি পিনের সাহায্যে এখন রাবারটিকে অ্যাটাচ করছি। এই নিয়মটা ফলো রেখে আপনারা যে কোনো বয়সী বাচ্চার বা বড়দের জন্য রাবার মাপ নিতে পারেন আর কি। তো দেখেন আমি এখন সেফটি পিনের সাহায্যে এই পুরো রাউন্ডে এখন রাবারটিকে অ্যাটাচ করে নিচ্ছি। তো দেখেন এখানে বের করে নিয়েছি ওই মাথাটা। তো দুটো মাথা ভালো করে সেট করে দৌড়ে এখন আমি 5 থেকে 6টা সেলাই বসিয়ে দেবো এখানে। এখানে একটু শক্ত করে সেলাইটা দিতে হবে যাতে করে পরবর্তীতে চুটে না আসে। তো দেখেন আমি এখন এটাকে সেলাই করে নিয়েছি। এখন যে খালি জায়গাটুকু দিয়ে রাবার দেখা যাবে ওই জায়গাটুকু এখন সেলাই করে আটকে নিতে হবে যাতে করে আর দেখা না যায়। তো দেখেন আমি টেনে ধরে এখন সাইড থেকে ওই জায়গাটুকু এখন সেলাই করে নিচ্ছি। খুবই ইজি না? তো দেখেন এই তো হয়ে গেছে রাবার অ্যাটাচ করা। এখন এটাকে মেলে দৌড়ে মাঝখান থেকে একটা সেলাই দিতে হবে। তার আগে এটাকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে যাতে করে একগুচ্ছ হয়ে কোথাও কাপড়গুলো আটকে না থাকে, দেখতে পাচ্ছেন? এরপর এখানে ভালো করে মেলে ধরে দুটো প্রান্ত তারপর মাঝখান থেকে সেলাই করতে হবে, মানে অর্থাৎ রাবারটিকে মেলে ধরতে হবে, তা না হলে কিন্তু রাবারের সাথে কাপড়টা আটকে যাবে। তো দেখেন আমার সেলাই করা কমপ্লিট। এরপর আমি এখন নিচের মোহরির অংশটা সেলাই করব। তো প্রথমে একটা ভাঁজ দিয়েছি, দেন আরও একটা ভাঁজ দিয়ে এখন আমি মোহরির অংশটা সেলাই করে নিচ্ছি। এখানে কেউ এই ভাঁজটা চিকন করেও দেয়, কেউ আবার মোটা করেও দেয়। তো দেখেন আমি একটু মোটা করেই দিয়েছি। তো দেখেন আমি এখন সেলাই করে নিচ্ছি। আমার সেলাই করা কমপ্লিট। এখন আমি উপর থেকে আরও একটা সেলাই বসিয়ে দেব এক সাইড থেকে আর কি। এটা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো সেম নিয়মে আমি অপর মোহরির অংশটাও সেলাই করে নিয়েছি। এখন আমি সাইডটা ফিটিং করে নেব সালোয়ারের। তো ভালো করে সেট করে নিয়েছি। এরপর আমি 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে সেলাই করে নিচ্ছি। তো প্রথমে এখানে ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে, তারপর সেলাইটা করতে হবে। তো এতে দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি। তো কাপড়গুলোকে ভালো করে সেট করতে হবে, তা না হলে কোথাও দলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দোনো পাশ এভাবে সেট করে ধরে তারপর সেলাইটা করতে হবে। তো আমি পুরোটা এভাবে সেলাই করে নিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন।
এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা একদমই ভুলবেন না। তো এরপর আমি আরও একটা সেলাই করে নিচ্ছি, অর্থাৎ ডাবল সেলাইটা করে নিচ্ছি। তো সেম নিয়মে আপনারাও সেলাই করে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।